dear students, welcome to my classroom. আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এই ভিডিওতে গতির 4টি সমীকরণ প্রতিপাদন করে দেখাবো। তাহলে চলো শুরু করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে একক সময়ে বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলা হয় এবং আমরা গত ভিডিওতে ত্বরণের একটি সমীকরণ জেনেছিলাম এবং সেটা হলো a equals to v minus u divided by t। এবার আমরা এই ত্বরণের সমীকরণ থেকেই গতির প্রথম সমীকরণ প্রতিপাদন করব। এখানে দেখো t এইটার সাথে ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা এই টিটাকে ওই পাশে a এর সাথে গুণ করে নিয়ে নিব। তাহলে এখানে হবে at equals to v minus u, এবং এখান থেকে v এর সাথে ইউটা বিয়োগ অবস্থায় আছে, তাহলে ইউটাকে ওই পাশে আমরা প্লাস অবস্থায় নিয়ে নেব। তাহলে এখানে লিখতে পারি u প্লাস at equals to v। সুতরাং v equals to u প্লাস at, এবং এই v equals to u প্লাস at হচ্ছে গতির প্রথম সমীকরণ। এবার চলো দ্বিতীয় সমীকরণটা কিভাবে হয় সেটা দেখে আসি, এবং এটা তোমরা নোট করতে পারো খাতায় প্রথম সমীকরণটি, এবং যখন আমি দ্বিতীয় সমীকরণ দিব ওইটার ঠিক নিচে দ্বিতীয় সমীকরণ, তারপর তৃতীয়, তারপর চতুর্থটা নোট করতে পারো। এবার আমরা দ্বিতীয় সমীকরণটি প্রতিপাদন করে দেখাবো। দ্বিতীয় সমীকরণটি প্রতিপাদন করার আগে চলো জেনে আসি যে সরণ বলতে আসলে কি বোঝায়। সরণটা আসলে কি? মনে করো এখানে আমি একটি রাস্তা আঁকলাম, এ বি সি ডি ই এফ। এবার আমি বললাম যে তোমাকে এ থেকে এফ এ যেতে হবে, তাহলে তুমি কিভাবে যাবে? এ থেকে বি তে, তারপর বি থেকে সি তে, সি থেকে ডি, ডি থেকে ই, এবং ই থেকে এফ এ যাওয়া যাবে। এভাবে যাওয়া যাবে না। এ থেকে যদি আমরা রওনা দেই তাহলে এফ এ এসে পৌঁছাবো, কিন্তু এই এ থেকে এফ এ আরেকভাবে যাওয়া যাবে, এইভাবে। তাহলে আমরা এ থেকে এফ এ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গেলাম, আবার সরাসরি এ থেকে এফ এ গেলাম। তো সরণটা হচ্ছে আসলে যে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের সরাসরি দূরত্ব, এবং ওইটা কিন্তু নির্দিষ্ট দিকে হতে হবে। কারণ আমি যদি ওই দিকে যাই তাহলে এটা কিন্তু ওই ওই অবস্থানে পৌঁছে যাব, কিন্তু সরাসরি দূরত্ব হবে না। তাহলে সরণটা কি? যে প্রারম্ভিক অবস্থান থেকে শেষোক্ত অবস্থানের নির্দিষ্ট দিকে যে একটা সরাসরি দূরত্ব, এটাই হচ্ছে মূলত সরণ। সরণকে সাধারণত এস দ্বারা প্রকাশ করা হয়। সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? সরণকে এস দ্বারা প্রকাশ করা। এইবার মনে করো এ থেকে বি পর্যন্ত একটা রাস্তা আমরা কল্পনা করি, অর্থাৎ এ থেকে বি তে একটা বস্তু যায়, এবং যখন সে এ তে ছিল তার আদিবেগ ছিল ইউ। যখন বি তে গেল বেগটা কি সেম থাকবে? না, বেগটা পরিবর্তন হবে, এবং আমরা ধরে নেই শেষ বেগটা হলো ভি, এবং এ থেকে যেহেতু বি তে গিয়েছে তাহলে তার সরণ হয়েছে, এই সরণটা ধরে নেই আমরা এস। আচ্ছা বলো তো, এ থেকে যখন বি তে একটা বস্তু গেল সে কি একটা সময়ে যায়নি? অবশ্যই। সেই সময়টাকে আমরা ধরে নেই টি। এবার আমাকে বলো এখানে
কয়টা বেগ আছে? দুইটি। ইউ আধি বেগ এবং ভি হচ্ছে শেষ বেগ। আমি কি এইভাবে লিখতে পারি? গড় বেগ সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। অর্থাৎ এই দুইটা বেগের গড় কি এইভাবে লেখা যায়? ইউ এর সাথে বি যোগ দিয়ে কয়টা বেগ? দুইটা। দুই দিয়ে ভাগ দিলে আমরা গড় বেগ পাবো না। আবার মনে করো এ থেকে বি পর্যন্ত 100 মিটার এবং এ থেকে বি পর্যন্ত যেতে লাগে 10 সেকেন্ড। এবার এইটা হচ্ছে এস এর মান, এইটা হচ্ছে টি এর মান। আমি যদি টি কে দিয়ে এস কে ভাগ দিই 100/10, তাহলে অ্যান্সার কত পাবো? 10। অর্থাৎ এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে সেকেন্ড। আমরা একটা বেগের মান পেলাম। এটা দ্বারা বোঝায় যে প্রতি সেকেন্ডে 10 মিটার যায়। তাহলে প্রতি সেকেন্ডে 10 মিটার গেলে এটাও তো একটা গড় মান। তাহলে আমরা লিখতে পারি না, আবার এইভাবে লিখতে পারি না যে গড় বেগ সমান এস ডিভাইডেড বাই টি? লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। এবার এইটাও গড় বেগ, এইটাও গড় বেগ। ওই দুইটা সমীকরণ কি আমরা তুলনা করলে সমান করে দিতে পারি? এখানে কি এভাবে লেখা যায় যে s divided by t equals to u plus v divided by 2? লেখা যায় কিনা? এবং ওইখান থেকে আমরা লিখতে পারি s equals to u plus v divided by 2 into t, এবং এইটা হচ্ছে আমাদের গতির দ্বিতীয় সমীকরণ। এইটা তাহলে তোমরা সিরিয়ালি নোট করে নাও। এইবার আমরা তৃতীয় সমীকরণে চলে যাব। আমরা দেখব যে তৃতীয় সমীকরণটি কিভাবে আসে। আমরা তৃতীয় সমীকরণটি এইখান থেকেই প্রতিপাদন করব, এই সমীকরণ থেকে। আমি এটা মুছে দিচ্ছি, আমাদের এটা মনে রাখতে হবে। এখানে আমি লিখে নেই তৃতীয় সমীকরণ। আচ্ছা, আমরা কি পেয়েছিলাম? s equals to u plus v divided by 2 into t. s equals to u plus v divided by 2 into t. এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতির প্রথম সমীকরণটা কি ছিল? v equals to u plus at। মনে করে দেখো, এটা ছিল। এবার এখানে s এর জায়গায় s লিখলাম এবং ওই v এর জায়গায় ওই তার মানটা আমরা বসিয়ে দিব। তাহলে আমরা লিখতে পারি u প্লাস v এর জায়গায় ওই মানটা বসাও, u প্লাস at, এখানে 2 আর এখানে হচ্ছে t। আমরা এখানে কোনো কাজ করিনি, শুধু v এর জায়গায় v এর মানটা বসিয়ে দিয়েছি। এবার আমরা সাধারণভাবে এটার সমাধান করব। এখানে লিখতে পারি u 2u প্লাস at ডিভাইডেড বাই 2, আর এখানে t থাকলো। আবার দেখো এই t এর সাথে এটা আমরা গুণ করে নেব। তাহলে কি লিখতে পারি? 2ut প্লাস att t স্কয়ার, আর নিচে থাকলো 2। আমরা এটা আলাদা করে লিখতে পারি 2ut divided by 2 plus at square divided by 2। ছোট কাটা চলে গেল। এবার একটা জিনিস দেখো, এখানে কি থাকলো? ut প্লাস, আর এইটা লেখা যায় হাফ at স্কয়ার। বুঝতে পেরেছ? ওই 2টাকে আমরা আলাদা করে নিয়ে আসলাম। at স্কয়ার এখে at স্কয়ার নিচে 2 থাকলো। তাহলে আমরা
s equals to কি পেলাম ut প্লাস হাফ এটি স্কয়ার s equals to ut প্লাস হাফ এটি স্কয়ার s equals to ut প্লাস হাফ এটি স্কয়ার এটা হচ্ছে তোমার গতির তৃতীয় সমীকরণ। এবার আমরা চতুর্থ সমীকরণটি প্রতিপাদন করব। তোমরা এগুলো তুলে নাও। চতুর্থ সমীকরণটি তোমাদের যদি প্রতিপাদন করতে হয় তাহলে আমাদের দ্বিতীয় সমীকরণটি আবার লেখা লাগবে। দ্বিতীয় সমীকরণটি কি ছিল? s equals to u plus v divided by 2 into t। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা ত্বরণের সমীকরণটি কি জানি? a equals to v minus u divided by t। এবার আমরা যদি ওই t টাকে এখানে নিয়ে আসি, অর্থাৎ t এর মানটা যদি বের করি, তাহলে এটা এইভাবে হয়ে যাবে, টিটা ওইখানে চলে যাবে আর এটা ওইখানে চলে আসবে। এবার ওই টি এর মানটা আমরা এখানে বসাবো, u প্লাস v ডিভাইডেড বাই 2, আর এখানে টি এর জায়গায় টি এর মানটা বসাবো v মাইনাস u ডিভাইডেড বাই a। এখানে আমরা লিখতে পারি, একটা জিনিস খেয়াল করো, u প্লাস v যেই কথা, v প্লাস u ও সেই কথা। তাহলে এখানে লিখতে পারি v প্লাস ইউ ডিভাইডেড বাই 2, এখানে লিখতে পারি v মাইনাস ইউ ডিভাইডেড বাই a। এবার এটার সাথে এটা গুণ করো। আচ্ছা, একটা সূত্র তোমাদের অবশ্যই জানা আছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইনটু a মাইনাস b। এই যে a প্লাস b ইনটু a মাইনাস b, উপরে লেখা যায় b স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, এই সূত্র হচ্ছে। আর 2 এর সাথে a গুণ করলে 2a, এখানে থাকলো s। এই 2 এটা ওইটার সাথে গুণ করে নিয়ে আসো। তাহলে এখানে হবে 2as ইকুয়ালস টু v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। আর এই ইউ স্কয়ারটা যদি ওই পাশে নিয়ে আসি, প্লাস হয়ে আসবে, এবং আমরা লিখতে পারি ইউ স্কয়ার প্লাস 2as ইকুয়ালস টু v স্কয়ার। আমরা যদি সাজিয়ে লিখি v স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, এবং এইটাই হলো তোমাদের চতুর্থ সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা নোট করে নাও, এবং আমি এখন ওই 4টি সমীকরণ একসাথে তোমাদেরকে লিখে দিব। প্রথম সমীকরণটা কি? v equals to u plus at। দ্বিতীয় সমীকরণটা হচ্ছে s equals to u plus v divided by 2 into t। তৃতীয় সমীকরণটি হচ্ছে s equals to ut plus half at square। আর চতুর্থ সমীকরণটি হচ্ছে v square equals to u square plus 2as। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও, এবং তোমাদের সহপাঠীদের এই ভিডিওটি শেয়ার করে দিও যাতে সবাই উপকৃত হয়। ধন্যবাদ।